সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আগামী 30শে নভেম্বর 2025 শেষ হচ্ছে টোটো রেজিস্ট্রেশনের সময়সীমা। আর তার মধ্যে আমাদের সকলকেই টোটোর রেজিস্ট্রেশন করতে হবে বা ই রিক্সা রেজিস্ট্রেশন করতে হবে। তাই যদি আমরা আমাদের নিজেদের ই রিক্সা বা টোটোকে নিজেরাই রেজিস্ট্রেশন করতে চাই, তাহলে কি কি ডকুমেন্ট লাগবে আর কোন ওয়েবসাইট থেকে বা কিভাবে আমরা করব। তাই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন রাখবেন। তা চলুন আমরা জেনে নিই আমরা কিভাবে নিজেরা নিজেদের মোবাইল থেকে কিংবা ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে কিভাবে টোটো রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করার আগে আমাদের কি কি ডকুমেন্টস জোগাড় করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে কিন্তু আপনার টোটো বা ই রিক্সাটা রেজিস্ট্রেশন করতেই হবে। আর টোটো বা ই রিক্সাকে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, সে বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। তা চলুন আমরা দেখে নিই রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্ট লাগবে আর কিভাবে আপনি নিজে নিজে রেজিস্ট্রেশনটা করবেন। জানিয়ে দেওয়া হয়েছে 30শে নভেম্বরের মধ্যে টোটো বা ই রিক্সা রেজিস্ট্রেশন করতে হবে। 30শে নভেম্বরের পর প্লেট ছাড়া টোটো চালানো যাবে না। আর এই রেজিস্ট্রেশন করতে কি কি নথিপত্র লাগবে তা কিন্তু আমরা এখন দেখে নেব। প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে প্রথমেই থাকছে আধার কার্ড, ব্যাংকের পাসবই, টোটোর নথি, টোটোর ছবি, ইলেকট্রিক মিটারের নম্বর, টোটোর মোটরের তথ্য, ডিলারের তথ্য, টোটোর বিল। আর অতিরিক্ত তথ্যের মধ্যে থাকছে আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার, আবেদনকারীর রক্তের গ্রুপ, সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট, টোটো প্রস্তুতকারকের তথ্য, টোটোর মডেল, টোটোর চ্যাসিস নাম্বার, মোটর নাম্বার, মোটর পাওয়ার, টোটোর রং। কিভাবে হবে টোটোর রেজিস্ট্রেশন আর আপনি কিভাবে নিজে নিজে টোটোর রেজিস্ট্রেশনটা করবেন সেটা একটু জেনে নিই। প্রথমে আবেদনকারীকে স্থানীয় আরটি অফিসে বা অনলাইনে ফর্ম জমা করতে হবে। যাচাইয়ের পর একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে। একই সঙ্গে টোটোর ফিটনেস সার্টিফিকেট এবং ইন্স্যুরেন্সও বাধ্যতামূলক করা হয়েছে। রেজিস্ট্রেশন করতে হলে কিভাবে করবেন? প্রথমে টোটো মালিককে টোটো এনরোলমেন্ট নাম্বার TTEN WBIN এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে। সেখানে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি ইন্টারভিউ পোর্টালে যাওয়া যাবে। এরপর টোটো রেজিস্ট্রেশন পোর্টালে থাকা অ্যাপ্লাই ফর TTEN নাও অপশনে ক্লিক করতে হবে। এরপর টোটো ড্রাইভারের মোবাইল নাম্বার লিখে সেন্ড OTP অপশনে ক্লিক করতে হবে। এই কাজ হয়ে গেলে OTP বসিয়ে ভেরিফাই করতে হবে। এর পরের ধাপটি হলো অ্যাপ্লাই ফর TTEN। এখানে ক্লিক করে টোটো ড্রাইভারের আধার কার্ডের নম্বর লিখে বক্সে গিয়ে সেন্ড OTP অপশনে ক্লিক করতে হবে। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত সেখানেই এবার যাবে OTP, আর সেখানে বসিয়ে সেটা ভেরিফাই করতে হবে। আধার কার্ড অনুযায়ী নাম, ঠিকানা ও ফটো ধাপে ধাপে চলে আসবে। নেক্সট অপশনে ক্লিক করতে হবে। পরবর্তী পেজ খুললে টোটোর ডিটেলস দিতে হবে, অর্থাৎ কোম্পানির নাম, টোটোর গায়ের রং, মোটর নম্বর দিয়ে ফের নেক্সটে ক্লিক করতে হবে। পরবর্তী পেজটি টোটোটি কোন ডিলারের কাছ থেকে কেনা হয়েছে তার নাম উল্লেখ করতে হবে এবং নেক্সটে ক্লিক করতে হবে। এবার টোটো রসিদ আপলোড করতে হবে এবং ফাইনাল সাবমিট করে দিতে হবে। তাহলেই বেরিয়ে আসবে টোটো রেজিস্ট্রেশন নম্বর। এরপর নির্দিষ্ট অঙ্কের টাকা পেমেন্ট করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এই রেজিস্ট্রেশনের পর 3 মাথায় সার্টিফিকেট মিলবে। এছাড়াও নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে লগ ইন করলে স্ট্যাটাসও দেখতে পাবেন। টোটো রেজিস্ট্রেশনের খরচ কত? টোটো রেজিস্ট্রেশনের জন্য এবং 1 বছরের রিনিউয়াল ফি মোট ধরে পড়বে 1740 টাকা। অনলাইনে এই টাকাটি পে করতে হবে। এছাড়া রেজিস্ট্রেশন এবং 18 মাসের রিনিউয়াল ফি সহ মোট 2940 টাকাও অনলাইনে পেমেন্ট করতে পারেন। 30শে নভেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি টোটোকে রেজিস্ট্রেশনের কাজটি সেরে ফেলতে হবে। যে কোনো ধরনের সমস্যায় পড়লে পরিবহন দপ্তরে গিয়ে আপনি যোগাযোগ করতে পারবেন। আজ আপনি জেনে নিলেন টোটো কিভাবে নিজে নিজে রেজিস্ট্রেশন করবেন আর কি কি ডকুমেন্ট এই টোটো রেজিস্ট্রেশনে কাজে লাগবে। যদি আমার ভিডিওটা হেল্পফুল মনে হয় তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন। চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।